কেমন নবী পাইলেন উম্মতের দল যে নবীর উম্মতের অবস্থার উপরে পয়গম্বর আদম নবী আফসোস করে বলেন মুহাম্মদ নবীর উম্মতের কপাল এত ভালো, আমি আদম নবী হইয়াও এমন সুযোগ পাই নাই, মুহাম্মদের বরকতে তার উম্মতেরা যেই পরিমাণ সুযোগ পাইবে। আমি আদম জীবনে একটা মার্জিত ভুল করেছিলাম, মার্জিত নাকি অমার্জিত? মার্জিত ভুল করেছিলাম। মার্জিত ভুল মানি আদম মনে করেছেন ভুল, আল্লাহর কাছে এটা ভুল না। আর মুহাম্মদের উম্মতেরাও জীবনে কখনো ভুল করবে, তাদের হালাত কেমন হবে? আর আমি আদমের কি হালাত? আমি আদম একটা ভুল করার কারণে আমার শরীর থেকে জান্নাতি পোশাক পড়ে গেল, আর মুহাম্মদের উম্মত নবীর বরকতে ভুল করলে পোশাক শরীর থেকে পড়ে যাবে না, উলঙ্গ হবে না। 2 নাম্বার, আমি আদম নবী হইয়া ভুল করলাম একটা মার্জিত ভুলের কারণে আল্লাহ আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে ফেললেন। আর মুহাম্মদ নবীর উম্মতেরা যদি ভুল করে নবীর বরকতের কারণে ভুল করলেও এদের স্ত্রীদের থেকে আল্লাহ আলাদা করবেন না। 3 নাম্বার, আমি আদম নবী হইয়া একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন না, তারায় দিলেন দুনিয়ায়। আর মুহাম্মদের উম্মত নবীর বরকতে যদি ভুল করো আল্লাহর বান্দা, আল্লাহ রাগ করিয়া জমিন থেকে ভাগায় দিয়া বলবে না যে বাঙালি আমেরিকায় যাবি, নাইলে ক্ষমা নেই। 4 নাম্বার, আমি আদম নবী হইয়া একটা ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ 300 বছরের উপরে কান্নার পরেও আল্লাহ ক্ষমার জন্য জায়গা দিয়েলেন, নির্ধারিত জায়গা। জাবালে রহমতের পাহাড়ে যাও, ওখানে গিয়া ক্ষমা চাওয়ার ক্ষমা হবে না, হবে না। আদম নবী জাবালে রহমতের মধ্যে গিয়া ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম নবী হওয়ার পরেও আল্লাহ পাক নির্ধারিত জায়গা দিলেন, ওখানে গিয়া ক্ষমা চাও। কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল কত ভালো, উম্মতেরা যদি কখনো ভুল করো আল্লাহ নির্ধারিত কোনো জায়গা দেন নাই যে অমুক জায়গায় গিয়া ক্ষমা চা। যেখানে অন্যায় করবি, যেই সময় যেই জায়গায় বয়া ক্ষমা চাবি, সাথে সাথে সব কিছু পেলাম আমার রসুলের বরকতে, অথচ উম্মত সে রসুলকে চিনলাম না। কেমন নবী পাইলেন উম্মতের দল, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। আল্লাহর দরবারে পিপিলিকা আরজি পেশ করেন, আল্লাহ নবীরে দেখতে পারি নাই, তবে বাইতুল্লাহ নবীর রওজাটা একটু দেখায় দাও। নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা আছে, আল্লাহ তাআলা কবুতরকে বললেন, কবুতর, আরবের কবুতর অমুক এলাকায় যাও, আমার এক ভিন্ন মাখলুক পিপিলিকা কান্না করে, আমার নবীর রওজা দেখবে, বাইতুল্লাহ দেখবে, তাড়াতাড়ি নিয়ে আসো। ঘুরাইয়া আবার তাকে জায়গায় পৌঁছায়া দাও। আর সেই নবীর উম্মতের দল রাস্তা দিয়া র্যাব হেঁটে যায়, আর্মি হেঁটে যায়, পুলিশ হেঁটে যায়, একটা বাচ্চাও দেখলে চিনি ওই র্যাব, ওই পুলিশ, ওই আর্মি। কিন্তু কপাল এত খারাপ, আজ এই এলাকার রাস্তা দিয়া যদি কোনো মুসলমানের সন্তান হেঁটে যায়, হিন্দুর বাচ্চা হেঁটে যায়, খ্রিস্টান হেঁটে যায়, পরিচয় পাওয়া যায় না কোনটা হিন্দু কোনটা মদিনার উম্মত। तुकु जाओ सुन्नते अहमद को जापा मुहम्मद कैबुअत निस्बतुरा कारे शैता मीकुनी नामत वली करवली लानुता
এবার ওলি ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল যে নবীর কোনো গুনাহ নাই ওই নবীকে আল্লাহ বলেন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন হে নবী আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না তাহলেই তো লাইন ছেড়ে চলে যাবেন আমার নবীর কোনো গুনাহ নাই ওই নবীকে আল্লাহ যদি বলেন আমাকে ভয় করেন তাহলে আপনার কি উপায় আমার কি উপায় আজকে এত বয়ানের পরেও বান্দা কেন নবীর তরিকার উপরে চলে না একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় আমাদের অন্তরে এখনো ঢুকে নাই আর এই কথাও চির সত্য মনে রাখবেন ততদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় ঢুকবে না যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ ওয়ালার সোহবতে যাবে না আর যেই সোরার ঘরের সোরা কয় আমি কোনো মুরব্বি মানি না তার কি উপায় হবে আল্লাহ কয় মুরব্বি মানো নবী বলেন মুরব্বি মানো তুমি বলো আমি কোরআন মানি হাদিস মানি মুরব্বি মানি না তার ব্যাখ্যা কি জানো তুমি কোরআনও মানো না হাদিসও মানো না কোন বাপের বেটা থাকলে দাঁড়ায় সামনে আস বুকের পাটা শক্ত থাকলে দাঁড়া কোন বাবার সন্তান দেখে যাই যারা বলে কোনো আল্লাহওয়ালা মানি না তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড মাস্তানি করো ইসলাম নিয়ে মূর্খ মুনাফিক কিছুদিন কাতার কুয়েত ওমান সৌদি ঘুরিয়া দেশে আইসে ইমামের পিছনে নামাজ পড়ে না কি ব্যাপার কয় মুশরিক হয়ে গেছে মুশরিক সমস্যা কি কয় জোরে আমিন কয় না বুকের উপরে হাত বাঁধে না তো একজনে জোরে আমিন না কইলে বুকে হাত না বাঁধলে মুশরিক হয়ে যায় তার সেরা কথাকার আল্লাহ বলেন মুরব্বি মানা লাগবে নবী বলেন মুরব্বি মানতে হবে এ বিষয়ে লম্বা চওড়া বয়ান আমার আলাদা আছে আজকে করব না বেয়াদবির সীমানা থাকা উচিত যেই লোকটা বলে আবু হানিফা মুশরিক ও কি পরিমাণ বেয়াদব কি পরিমাণ বেয়াদব
রাসূলের হাদিসে আছে কিয়ামতের আলামতের মধ্যে বর্তমান উম্মতেরা অতীতের উম্মতকে গালি দেওয়া, এটা কিয়ামতের আলামত। ইমামে আজম আবু হানিফার কত জ্ঞানের পরিধি সারা রাত বর্ণনা করলে শেষ হবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। তুমি আমাকে আবু হানিফাকে মানলে কাফের বলবা কেন, মুশরিক বলবা কেন? আমি তো বয়ানের শুরুতেই বলেছি আমাদের জিন্দেগির আসল দুইজন আল্লাহ এবং নবী। আবু হানিফাকে মানি আপন হিসাবে, আমার পীর সাহেবকে মানি আপন হিসাবে। আবু হানিফাকে পীর সাহেবকে মানি ততক্ষণ, আবু হানিফা আমার পীর সাহেব সহ এরা আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। তাহলে তোমার অ্যালার্জি কেন রে বাটপার? এই বাটপার, তোর অ্যালার্জি কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। বলে কোরআন হাদিস থাকতে ইমাম কেন, কোরআন হাদিস থাকতে পীর কেন, কোরআন হাদিস থাকতে তাবলীগ কেন? এই ঠিকটা তো জোরেই বলছেন, বুঝেন আর না বুঝেন ঠিক তো বলছেন। আমি যদি এর উপরে এইরকমই একটা প্রশ্ন করি তো তলা জ্বলে যাইব। আপনি বললেন কোরআন হাদিস থাকতে পীর কেন, কোরআন হাদিস থাকতে মাযহাব কেন, কোরআন হাদিস থাকতে তাবলীগ কেন? আমি যদি কই কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়ক কেন, কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালনাদানি কেন? পড়ায় জ্বলে না? তোমারটা যখন বলছো তখন আমার জ্বলেনি, আমি বললে জ্বলে কেন রে বাটপার? ইসলাম নিয়ে বাটপারি না। আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়েত দান করুন। সর্বপ্রথম আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন। খারাপ দোয়া করলাম। এক হুজুর রিকশায় চলে যাচ্ছেন, তো রিকশার ড্রাইভার হুজুরকে জায়গায় নামাই দিছে আর বলে হুজুর দোয়া চাই। হুজুর দোয়া করলেন আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। রিকশার ড্রাইভার কয় হুজুর এজন আপনার 14 গোষ্ঠীরে করে। রিকশার ড্রাইভার মনে করেছে একটা বড় দোয়া বোধহয় করছে হুজুর আমার জন্য, অথচ রাহমাতুল লিল আলামিন বারবার হেদায়েতের দোয়া করতেন, বারবার, যে নবীর কোনো গুনাহ নাই। আপনারা কি রাগ করতেছেন? ফিতনা যেইভাবে সৃষ্টি করবে ওইভাবে জবাব দিতে হবে। বুঝেন না কথা? আমি জাকির নায়কের নাম নিয়ে গালি দিয়েছি? বলেন কেন গালি দিব? মানে কি? ইসলামে গালি দেওয়া হারাম। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এবার আপনারা এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমরা পীরের গোলামি করি। গোলামি করি কার? আর আদর্শ মানি নবীজি। আদর্শ মানি কার? এরপরও বলবেন পীর কেন, তাবলীগ কেন, মাযহাব কেন? একমাত্র জবাব, আমরা তাদেরকে আসল মনে করি না। কি মনে করি? আর আপন কতক্ষণ? আসল ঠিক রাখবেন যতক্ষণ। কথা ঠিক আছে? আমি আলেম, কোরআন বুঝি, হাদিস বুঝি। এখন আমি একা একা নামাজের নিয়ম কানুন মোটামুটি যদি পড়তে পারি, এত প্যাস লাগে। একই ধরনের, একই লাইনের, একই কথা, দ্বিমুখী। কিরকম? এখন হাত নাভির নিচে বাঁধারও হাদিস আছে, বুকের উপরে বাঁধারও হাদিস আছে। হাত ছাইরা দিয়া দাঁড়াইলেও নামাজ হবে, তাও হাদিস আছে। এখন আমি যদি কোনো মাযহাব নামাই না, হাদিস মানি, তাহলে হাদিসের মধ্যে বুকেও আছে, নাভিতেও আছে, হাত ছেড়ে দিয়ে আছে। তাহলে 3 রাকাত মাগরিবের নামাজ। তাহলে প্রথম রাকাতে বুকে হাত লাগাইলাম, দ্বিতীয় রাকাতে নাভিত, এরপরে হাত ছেড়ে দিলাম। ইসলামে এই নাটক করার কোনো সুযোগ নাই। এই নাটক করার কি নাই?
উম্মতেরা যেন ইসলাম নিয়ে নাটক করার সুযোগ না পায়, এই জন্য মুজতাহিদিন ইমামগণ উম্মতের এই মাসআলাগুলো এক একটা সমাধান দিয়ে গেছেন। ইমাম আবু হানিফা এই সমাধান দিয়েছেন যে রসুলের হাদিস এইভাবে মানো, পুরুষেরা বুকে নাভির নিচে হাত বাঁধো, ঘরের আম্মা জানেরা বুকের উপরে হাত বাঁধবে, একই ফ্যামিলির মধ্যে দোনো হাদিসের আমল হয়ে যাবে। সমস্যা আছে? আবার ইমাম শাফির মাযহাব যদি মানুক, সেটা ওইভাবে তারা মানবে, কিন্তু কোনোটাকে কেউ খারাপ বলার সুযোগ নেই। সৌদি আলারা ভাত পছন্দ করে না রুটি, আর আমরা মক্কায় গেলেও বাঙালিরে ভাত না দিলে ভিডাভিডি শুরু, যে ভাই ভর্তা হইলো ভাত দেই, রুটি মুটির টাইম নাই, কারণ আমরা জাতে বাঙালি। ভাত দিতেই হবে, পান্তা ভাত দেওয়ার, গরম দাও দিতেই হবে, 2 ঘন্টা আগে দেওয়ার পরে দাও, নাইলে চামড়া তুললে ফালামু, হজের গুল্লিয়ে হেনেই শেষ। গেলে না টের পাইবেন কি 11 মাসেই গালাগালি করে না, এই 40 দিনের হজের প্যাকেজে যেই পরিমাণ গালি দেয়, মক্কায় গিয়া পারে না, লইয়া পড়ে, মানে এখনই মার্ডার কইরা লইবে, এমন অবস্থা হাজী সাহেবদের। বাঙালি তো নোয়াখালী বরিশাল লইলে তো কথাই নেই, তারও চালু। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, তাহলে যেই দেশে রুটি খায় ওটা রুটি তাদের প্রধান খাদ্য, অন্য খানা খাও কিন্তু রুটি তার আসল, রুটিকে হিংসা করা যাবে না। সৌদির মেহমান আমার দেশে আসছেন, আমরা তাদেরকে আগে দেই রুটি, আমাদের খানাও দেই, এটা অপশনাল, খাইলে খাইলো না খাইলে নাই, আয়েব নাই, মূল জিনিস তার রুটি। কথা বুঝেন না? এখন এরা যদি কই যে বেদ 3টা লই কই খানা আজকে খাইতেই হবে ভাত, এটা আদব হবে না বেদবি? এই ঠিক ইসলামের অবস্থাটা এমন, যেই দেশের মধ্যে যেই ইমাম সাহেবের মাসআলা অনুযায়ী মানুষ আমল করে, ওই আমল চলবে, অন্য আমল ঢুকাইয়া ফিতনা সৃষ্টি করা হারাম। ফিতনা সৃষ্টি করা হারাম। আমরা যে মক্কায় যাই, যারা হজে গেছেন, কেউ নামাজ দাঁড়ায়া পড়তেছে হাত ছাইড়া দিয়া, কেউ নামাজের ভিতরে কথা কয়, কেউ সেজদা যাওয়ার সময় একটা পকেট দিয়ে কাঠ বাইর করে কপালের ভিতরে দেয়, জমিন নাপাক তো, শয়তান জমিন নাপাক করে লাইছে, এই জন্য ওরা কাঠ দেয় কপালের নিচে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন রকম নামাজ, কেউ বুকে হাত বাঁধছে, কেউ হাত ছাইড়া দিয়ে দাঁড়ায় আছে, কেউ নামাজের সামনে দিয়ে দৌড়, সামনে রুমাল রাখছি আর 3 কাতার সামনে লয়ে গেছে, ধাক্কা দিয়ে পায়ের লাথি নামাজের ভিতরে দিয়ে দৌড়ায়। আজও পর্যন্ত শুনছেন একটা কিলাকিলি হয়েছে মক্কায়? সব কিলাকিলি বাংলায় ভরলো কেন? সব ভেজাল বাংলায়, সব এই সোনার বাংলাদেশে কিলাকিলি যত। কারণ কি? বেশি বুঝে মানতে চায় না, বেশি বুঝে মানতে চায় না। বেশি বুঝিয়াও যদি মানতো তো হইতো, নিজের দ্বারেই মনে করে সব, অন্যেরটা সব খালি। আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দিন। সব ঝামেলার পেছনে 3টা দুর্বলতা আছে। কয়টা দুর্বলতা? 1 নম্বরে ধর্মীয় শিক্ষার অভাব, কি নাই? ধর্মীয়। 2 নম্বরে জাহান্নামের ভয় নাই, কির ভয়? 3 নম্বরে তাকওয়া ওয়ালা কোনো মুরব্বি নাই, কি ওয়ালা? তাকওয়া বুঝেননি কি? বিড়ি টানে, তাহলে ভয় কার ভয়? हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नातुल मावा देहद ओरा मकाम। আপনাদের খারাপ লাগেনি? বাইরে কি কুয়াশা ঠান্ডা, দেখছেন নি আল্লাহর কুদরত? এখনো গরম লাগতেছে, বসতে কষ্ট হইতেছে না তো? থাকবেন কিছুক্ষণ। উত্তরবঙ্গের মানুষের তো বয়ান বুঝানো যায় না, যায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, 2 নম্বরে জবানের হেফাজত করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। লাউ আনজালনা
হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতিল্লাহ মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। বলেন তাকওয়া অর্থ কি? কার ভয়? থাকে কই? অন্তরের জিনিস চোখে দেখা যায়নি, যায় না বিদায় একদল বাঙালি চালাক চালাকি করে। কি চালাকি বলবো নি? বলে কি জানেন? এই ভাই টুপি পরো না কেন? বলে তাকওয়া তো অন্তরে আছে। টুপি না পরলে অসুবিধা কি? নামাজ পড়ো না কেন? বলে তাকওয়া অন্তরে আছে। নামাজ না পড়লে অসুবিধা কি? চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাক, অতি চালাক। এরে ভাই তাকওয়া তোমার অন্তরে আছে, নামাজ পড়ো না। তাকওয়া অন্তরে আছে, তুমি বান্দা পর্দা করো না, হালাল খাও না। এক আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আমরা আম খাই, আম আপনারাও খাননি? আমের ভিতরে একটা শক্ত জিনিস, নাম কি? খাই উষ্ণাই। আমের ভিতরে শক্ত একটা আছে না? কি কয় এটা? আটি। আটি আটি। কেউ বলে বাড়া, কেউ বলে বড়া। হ্যাঁ, আটি বলে। মাশাআল্লাহ, ভালো। আমের আটি নরম না শক্ত? এক আল্লাহর বান্দা বলে ভেজালওয়ালা আম আর খাবো না, খাইলে যে আম খাইলে কলিজা ঠান্ডা হবে। বাঙালির বেঈমানের কারণে ওই আম খাইলে হয় ডায়রিয়া। দেখছেন নি? গাছের ভিতরেই মারছে। আল্লাহ বলে না, আমি দিলাম 1 মাস অপেক্ষা কর। আমি গাছের মধ্যে সূর্যের আলো লাগাইয়া, চাঁদের আলো লাগাইয়া রং দিব আর মিষ্টি বানায় দিব। যত ফলের মধ্যে রং হয় আর মজা হয়, রং লাগায় সূর্যের আলো দিয়া, আর আমার আল্লাহ স্বাদ বাড়ায় চাঁদের আলো দিয়া। এই জন্য দেখবেন আম গাছের মধ্যে যেই সাইডে সূর্যের আলো বেশি, ওই সাইডের আমের কালার ভালো। যেই সাইডে রাতের বেলা দেখবেন চাঁদের আলো বেশি পড়ে, ওই সাইডের আম মিষ্টি বেশি। দেখছেন নি আল্লাহর কুদরত? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावाश। एक बेचारा बोले এই ভেজালওয়ালা আমার খাবো না, আমি নিজে আমের আটি মাটির মধ্যে রোপণ করবো, গাছ হবে, আমি নিজেরটা নিজে খাবো, ভেজাল থাকবে না। আল্লাহর বান্দা একটা আমের আটি বাড়ির পেছনে লাগাইলো। 1 মাস 2 মাস 6 মাস হলো, চারা গজায় না, গাছ উঠে না। মাথা গরম, দৌড়ায় গেল কৃষি বিভাগের ভিতরে গিয়ে কয়, স্যার আমার আমের আটির থেকে চারা হয় না কেন, তদন্ত করেন। কৃষি অফিস থেকে তদন্ত করে রেজাল্ট বের করে দেয়। এরে ভাই 6 মাস পর্যন্ত তুমি আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ, খেদমতেও কোনো ত্রুটি নাই, এরপরও কেন চারা হয় না জানুনি? আমের আটির মধ্যে আরো একটা নরম জিনিস আছে, দেখছেন নি? এটারে বলে অঙ্কুর। কি বলে? এখান থেকেই কিন্তু চারা হয়। কৃষি বিভাগের স্যার ডাক দিয়ে কয়, ভাই তোমার শক্ত আমের আটির মধ্যে যে নরম অঙ্কুর আছে এটা পচা, যদি তাজা থাকতো মাটির উপরে চারা দেখা যাইত। আমের অঙ্কুর যদি তাজা থাকতো আমের গাছ উঠতো আর আম দেখা যাইতো। যেত আম দেখা যায় না, চারা দেখা যায় না, প্রমাণ হয়ে গেল আমের অঙ্কুর তাজা না পচা। 40 বছর হয়ে গেছে রে মুমিন, এরপরও তোমার মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই। তোমাকে যদি জিজ্ঞেস করি, ভাই এত বয়ান শুনলি, নামাজ কেন পড়ো না?
তুমি যদি বলো তাকওয়া অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? তাকওয়া অন্তরে আছে, টুপি না পড়লে অসুবিধা কি? ফাইনাল জবাব নাও, ওই আমের মতোই তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। যদি ভেতরের তাকওয়া তাজা হইতো তাহলে তাকওয়ার চারা মদিনার ফল তোমার মাথায় টুপি দেখা যাইতো। তাকওয়া যদি ভেতরে তাজা থাকতো, মদিনার চারা মদিনার গাছ তোমার গালে দাড়ি দেখা যাইতো। ভেতরের তাকওয়া যদি তাজা থাকতো, মদিনার সুন্দর পোশাক তোমার বডির মধ্যে দেখা যাইতো। এখনো তোমার 40, 50, 60 বছর হয়ে গেল, এরপরও কেন তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, টুপি নাই? ফাইনাল জবাব, তোমার ভেতরে তাকওয়া নাই, পচা। জবানে যা বলো সব হলো চাপাবাজি। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नातुल मअवा देहतुरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। এই তাকওয়া কেমনে তুমি ঢুকাইবা? আল্লাহ নিজে প্রেসক্রিপশন দিয়া বলেন, কুনু মা'আস সাদিকিন। সাদিকিন মানে আল্লাহর প্রিয় সত্যবাদী, আল্লাহওয়ালা, এদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাকের বন্ধু কারা? আল্লাহ পাকের বন্ধু যারা, তাদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম ভয় নাই, কোনো চিন্তা নাই। দুইটা গুণ তোমরা অর্জন করো, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো, তোমাদের কোনো ভয় নাই। এমন আউলিয়াদের কোনো ভয় নাই। এক বচনে বহু বচনে আউলিয়া, তার এক বচন হলো ওলি। ওলি মানে আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলেন, আল্লাহর বন্ধু যারা, তাদের বন্ধু তোমরাও হয়ে যাও, তাহলেই তোমাদের সাথে তাকওয়া অন্তরে ঢুকানো সম্ভব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীকে একজনে প্রশ্ন করলেন, পীর ধরার দরকার কি? বলে কোনো দরকার নাই, আত্মা পবিত্র করা দরকার। বলে তোমাকে প্রশ্ন করি, মেট্রিক পাস করার দরকার কি? বিএ পাস করার দরকার কি? বলেন আমার বিএ পাস দরকার না, আমার ডাক্তার হওয়া দরকার, ডক্টর হওয়া দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার। বলে এগুলো হতে গেলে আমার ক্লাস ওয়ারি, মেট্রিক, আইএ, বিএ পাস করতে হবে। বলে আত্মা পবিত্র করতে গেলেও কোনো না কোনো আত্মা পবিত্র ওয়ালার কাছে গিয়া এর সংশোধন করতে হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, একদিন তিনি গোসলখানার মধ্যে ঢুকলেন গোসল করার জন্য। বলবো? শুনবেন? সবাই রাজি? কেউ ঘুমান নাই তো? হাত দেখাইতে চাইলে পারবেন? দেখি তো কারা কারা শুনবেন না। সবাই সজাগ আছেন? এবার দেখান কারা কারা শুনবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একবার গোসলখানার মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে গোসলখানার থেকে মেশকের ঘ্রাণ। কোন জায়গার থেকে? সাদি চতুর্দিকে তাকাইলেন, এত ঘ্রাণ কেন? মেশকো আম্বর আতরের কোন বোতল পড়ে আছে নাকি? তাকায় দেখেন কিচ্ছু নাই, একটা মাটির চাকা পড়ে আছে। কি পড়ে আছে? ওলিয়ে কামেল
কেমন সাদি ইন্তেকালের পর স্বপ্নের মাধ্যমে কথা হলো কি হালাত কবরের মধ্যে। জবাব দিয়া বলে সাদি রে আল্লাহ তাআলা মাফ করেছেন। কিসের বিনিময়ে মাফ করেছেন? বলে নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া আমি নবীর নামে আরবি নাআত পড়েছিলাম, ওই নাআতে আল্লাহ খুশি হয়ে মাফ করেছেন। আল্লাহ যে কেমন খুশি হয়েছে, ওই সাদির আরবি নাআত আজ গোটা দুনিয়ার মুসলমানের মুখে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর শানের নাত, আল্লাহ তাআলা এই নাতের উপরে এত খুশি। সাদি বলেন ইন্তেকালের পর আমার নবীর নাতের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সাদি বলেন আমি গোসলখানার মধ্যে ঢুকে দেখলাম আতরের ঘ্রাণ আসতেছে। কিসের থেকে তালাশ করলাম, কোন আতরের বোতল নাই। হঠাৎ একটা তাকায় দেখি মাটির চাকা পড়ে আছে। ওই মাটির চাকা আমি হাতে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখলাম ওই মাটির চাকার থেকেই মেশকের ঘ্রাণ। কিসের থেকে? সাদি বলেন এই মাটিকে আমি আমার ভাষায় ফার্সি ভাষায় কবিতার আকারে প্রশ্ন করলাম। গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गफ्तम के मिश्के या अबीरी के अज़ बूए दिलावीज़े तुमस्तम बगफ्तामन गले चीज़ बूदम वलेकिन मुद्दते बागन नशुस्तम जमाले हम नशीदर मन असुर कौर वगर नामन उमा का कम के हंसता। सादी माटी के देखे बोल एक दास ना मेरा दरे बसिया हेरिनो माटिर ढेला हाथे निया शुकिया देखिलाम रয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি তোর দা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবান খুলে গেল, কথা বলা শুরু করে বলল। কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি বলেন ও মাটি তোমার ভেতরে এত ঘ্রাণ কেন? তুমি মেশকো নাকি আম্বর নাকি আতরদা? মাটি ডেকে বলে সাদি না না
আম্মেশকো না আম্বার না আতর দাও না। একটা ফুলের গাছের গোড়ায় আমি সম্পর্ক করে জমে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে প্রবেশ করেছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাতের জমানা, সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সাদি এই ঘটনার দ্বারা দুনিয়ার মানুষকে বয়ান করেন, ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘ্রাণ মাটির মধ্যে ঢুকতে পারে, ও দুনিয়ার বান্দা, দুনিয়ার একটা খারাপ মানুষ, দুনিয়ার একটা বেআমল বিশৃঙ্খল মানুষ যদি একটা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায়া দেও, তাহলে ওই মানুষ কেন তুমি ভালো হতে পারবা না? একটা শিশু বাচ্চা আমার হাতের সামনে নিয়ে বলে, হুজুর এই বাচ্চাটার একটু ফু দেন, দম করেন। কেন? বলে অসুস্থ। কি অসুস্থ? বলে খানা খায় না, শরীরটা শুকায় যাচ্ছে, ডাক্তার দেখাও না। বলে বহু ডাক্তার দেখাইলাম, এরপরও ঝামেলা কেন? বলে সবাই বলে বদনজর বদনজর বদনজর। আসেনি বদনজর? আপনাদের দেশে কদু খ্যাত আসেনি? কদু খ্যাত জুতা টানায়নি মাঝে মাঝে? কথা বলেন না কেন? ধানের ক্ষেতে জুতা টানায়নি কেন? বরকত বেশি হবে এই জন্য। হ্যাঁ, কেন লাগায়? বলে বদনজর। কার বদনজর? পীর সাহেবের। পীর সাহেবের বদনজর। সমাজের বড় গাঞ্জাখোর, সমাজের বড় বেআমলওয়ালা উশৃঙ্খল। ভালো একটা সুন্দর বাচ্চা দেখে বলে, ওরে খোদা, গজব শুরু হয়ে গেল। ভালো একটা গাছে দিয়ে তাকায় বলে, এত ফল, গজব শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমাকে জবাব দাও, একটা বেআমল উশৃঙ্খল গাঞ্জাখোর, ওর যদি চোখের নজরে মানুষের মধ্যে লাগিয়া মানুষের ক্ষতি হইতে পারে, রিয়াকশন হতে পারে, গাছের মধ্যে লাগলে যদি রিয়াকশন হয়, গাভীর দুধ হইতো 20 কেজি, এখন 5 কেজিও হয় না। হুজুর পানি পড়া দেন কেন? বলে বদনজর। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি গাভীর দুধ কমিয়া যায়, ঠিক বাবা, একজন খাঁটি আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর ওলি যদি তাহাজ্জুদওয়ালা জিকিরওয়ালা একটা বেনামাজির দিকে নেক নজর দেয়, ওই গাঞ্জাখোরের নজরে যদি অ্যাকশন হয়, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? ওইটা মানে বাটফার, এইটা মানে না। ওইটা মানছে ঠিকই, গাঞ্জাখোরের নজরে বাচ্চা অসুস্থ, এটা মানছে, কিন্তু আল্লাহওয়ালার নজরে যে মানুষ ভালো হয় এটা মানে না। কারণ এটা মানলেই তো ওর মাস্তানি ঠিকে না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে না আসলে গুনাহ ছাড়া সম্ভব না। আর গুনাহ যদি না ছাড়ো, বান্দা জান্নাতের মজাদার জায়গা তুমি পাওয়াও সম্ভব না। সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেলেন। এরা যুবক আল্লাহর গোলাম, 3টা যুবক ছেলে একসাথে বন্ধুত্ব বাতায়া যাচ্ছে কোথাও সফর, আনন্দ ভ্রমণে যায়। হঠাৎ একটা জঙ্গলের কিনারায় যাওয়া মাত্র মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি, দাঁড়ানোরও সুযোগ নাই, কোথাও দৌড় দিয়া যাবে তাও সুযোগ নাই। আত্মরক্ষার জন্য ডানে বামে তাকায়, কি করা যায়? হঠাৎ করে নজর করে দেখে একটা বিশাল পাহাড়ের গর্ত দেখা যায়। 3টা যুবক সন্তান নিজেদের আত্মরক্ষার জন্য গর্তের মধ্যে ঢুকে গেল। ভেতরে গিয়ে আশ্রয় নিল। গর্তের মধ্যে অন্ধকার, এদিকে বাহিরে মুষলধারে বৃষ্টি। এই পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ পাইতেছেন, কানটা লাগায় শুনে যান রে মা। আমি হাফিজুর রহমানের মা। ও মা, আপনারাও একজন সন্তানের মা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মা। ও মা, আপনারাও মা। বড়
পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা আপনিও মা, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা আপনিও মা, চরমনাইর সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা আপনিও মা, ওই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা আপনিও মা, সারসিনার নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা আপনিও মা। আজকে স্টেজের ভিতরে ছাত্রদের পাগড়ি দিলাম, আর সবাই কোরআন মুখস্থ করে ফেলেছে, এদের মা ও মা, ও এলাকার মা তুমি একজন মা। মনে কি চায় না কোরআনওয়ালার মা হয় কবরে যাও? তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় আল্লাহর কোরআন পড়ে দোয়া করবে, তুমি কি চাও না? আজকে কত দূর থেকে বয়ান শুনতে আসছো, কুয়াকাটার সন্তান বয়ান করো। আল্লাহ যদি তোমার এমন একটা সন্তান দিতেন, তুমি দুনিয়াতেই তো জান্নাত পেয়ে যাইতে রে মা। যদি তুমি ফল ভালো খেতে চাও, গাছ ভালো লাগাও। যদি ভালো সন্তানের মা বাবা হতে চাও, আগে মা বাবা তোমাদের চরিত্র ভালো করে নাও। সন্তানের সামনে মা বাবা ঝগড়া করলে সন্তান শিখবে কি? সন্তানের সামনে স্বামী স্ত্রী গালাগালি করলে সন্তান শিখবে কি? হুজুর গো তাবিজেই গালি বন্ধ হবে নাকি? দুনিয়ার আকাম কইরা হুজুরের কাছে তাবিজের জন্য লাইনে দাঁড়াইছে। যদি সন্তান কথা শুনে না, মাকে মানে না, বাবাকে মানে না, অথচ তুমি সন্তানকে মানার মতো চরিত্র শিখাও নাই। স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে ঝগড়া করছো, সন্তান তাকায় তাকায় দেখছে আর শিখছে। স্বামী আর স্ত্রী একে অপরকে গালাগালি করেছো, তর্ক করেছো, সন্তান দেখছে আর শিখছে। এগুলো শিখার পর সন্তান আর কন্ট্রোলে আসতে চায় না।